এটা তুমি যে আমাকে প্রতারণা করেছো বা আমাকে ধোঁকা দিয়েছো। এই জাতীয় বাক্যকে আমরা ইংরেজি করার জন্য যা জানতে হবে তা হলো এটা যে এই ফরম্যাটটি এবং এই যেখানে কতগুলো ওয়ার্ডস দেওয়া রয়েছে এই ওয়ার্ডসগুলি। ক্লাসে যাওয়ার আগে আমার আকুল আবেদন, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো এটা ড্যাশ ড্যাশ যে এই ফরম্যাটটার জন্য আমরা ব্যবহার করব ইট ইজ, এরপরে ব্যবহার করব এনপি নাউন বা প্রোনাউন, তারপরে নিয়ে আসবো আমরা রিলেটিভ প্রোনাউন এবং এরপরে বাকি অংশ অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশটি। এখন রিলেটিভ প্রোনাউন কোনগুলি? এই যে এখানে ওয়ার্ডসগুলি দেওয়া রয়েছে এগুলিকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। অর্থাৎ হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ যখন প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত না হয়ে দুটি বাক্যকে যুক্ত করার ক্ষেত্রে বসে, অ্যান্টিসিডেন্টের ঠিক পরেই বসে, তখনই তাদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। এবং রিলেটিভ প্রোনাউন হলে তাদের অর্থ প্রশ্নবোধক না হয়ে কনজাংশনের মতো হবে। যেমন হু, হু এর অর্থ কে, কিন্তু আমরা জানবো হু এর অর্থ এখানে যে, যাহা ব্যক্তির ক্ষেত্রে বসে। তদ্রূপভাবে হুম ব্যক্তি ক্ষেত্রে বসবে যার অর্থ হবে যাকে, হুস ব্যক্তি ক্ষেত্রে বসবে যার অর্থ যার, হোয়াট বস্তুর ক্ষেত্রে বসে যার অর্থ যা বা যাহা, হুইস বস্তু প্রাণী ক্ষেত্রে বসবে যার অর্থ যা বা যাহা, দ্যাট বস্তু প্রাণী ক্ষেত্রে বসবে যার অর্থ যা বা যাহা, হোয়ার স্থানের ক্ষেত্রে বসবে যার অর্থ যেখানে, হোয়েন সময়ের ক্ষেত্রে বসবে যার অর্থ যখন। এখন এগুলি আমরা কোথায় ব্যবহার করব? মূলত এখানে এনপি, এনপির পরে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে বলা হয়েছে। এই নাউন বা প্রোনাউনটি কি এবং এগুলো কোনটা কখন বসবে সেটা নির্ভর করবে এই এনপির উপর। অর্থাৎ এই এনপিটা যদি আমাদের ব্যক্তিবাচক হয় তাহলে হু, হুম, হুজ ব্যবহার করব। এই এনপিটা যদি বস্তুবাচক হয় তাহলে হুইজ, দ্যাট, হোয়াট ব্যবহার করতে হবে। স্থান বোঝালে হোয়ার এবং সময় বোঝালে হোয়েন। তো আমরা শুরু করি। এটা এর জন্য আসবো ইট ইজ, তুমি। এই যে এনপি আছে এনপির জন্য নেব তুমি, তুমি ইংরেজি ইউ। এই যে ইউ লিখলাম এটাকেই বলে অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ এই অ্যান্টিসিডেন্টে যদি ব্যক্তিবাচক হয় এবং এই যে অর্থগুলি দেওয়া আছে যে, যাকে, যার, সেই অর্থ অনুযায়ী হয় তাহলে আমরা সেই অর্থ মোতাবেক যে রিলেটিভ প্রোনাউনে বসে তা ব্যবহার করব। যেহেতু এটা তুমি যে, যে বোঝাচ্ছে যে এর জন্য ব্যক্তিবাচক, এখানে ব্যবহার করবো আমরা হু, ইট ইজ ইউ, হু। এখন বাকি অংশ, বাকি অংশ মানে ধোঁকা দেওয়া বা প্রতারণা করা। তাহলে সাবজেক্ট কিন্তু মূলত এখানে অ্যান্টিসিডেন্টই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে আরেকটি শিক্ষণীয় বিষয় হলো রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটি তার পূর্ববর্তী যে এনপি রয়েছে, অ্যান্টিসিডেন্টটি রয়েছে, সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়। এখানে অ্যান্টিসিডেন্ট যেহেতু ইউ এবং দিয়েছ এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর জন্য অক্সিলারি ভার্ব ব্যবহার করব হ্যাভ অথবা হ্যাজ। ইউ এর সাথে হবে হ্যাভ, আমরা হ্যাজ ব্যবহার করতে পারি না। কাজেই ইউ হ্যাভ বা হু হ্যাভ, ইট ইজ ইউ হু হ্যাভ চিট, চিট মানে প্রতারণা করা, চিটেড মি, ইটস ইউ হু হ্যাভ চিটেড মি।